বঙ্গ উইন্ডোজে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। আজকে আমি দেখাবো কিভাবে আপনি উইন্ডোজের যে কোনো ফোল্ডারের আপনি নিজের পছন্দ মতো ছবিকে আইকন হিসাবে সেভ রাখতে পারবেন, তার পদ্ধতি। চলুন ভিডিওটি শুরু করা যাক। ধরুন এই ফোল্ডারটাকে আমি ফেসবুক রিনেম করে এর ফেসবুক আইকনে সেভ করতে চাইছি। তো জাস্ট আমি ফেসবুক লিখে রিনেম করে নিলাম। করে নেওয়ার পর যেটা আমাদের করতে হবে, সিম্পলি আমরা প্রপার্টিসে গিয়ে এখান থেকে যে কাস্টমাইজ অপশান আছে এখান থেকে চেঞ্জ আইকন করে এই যে ইনবিল্ট আইকনগুলো দেওয়া থাকে সেগুলো আমরা সেভ করতে পারি। কিন্তু এখানে তো ফেসবুকের আইকন দেওয়া থাকবে না, মানে আপনার ছবি বা যে কোনো ছবির ইমেজ সেই আইকন তো দেওয়া থাকবে না। এখানে জাস্ট কিছু হাতে গোনা কাস্টমাইজই আইকন দেওয়া আছে। তো এটা করতে গেলে আমাদের কি করতে হবে? এটা করতে গেলে জাস্ট প্রথমে আমরা গুগল থেকে ফেসবুকের আইকনটা সেভ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনার ছবিও ডেস্কটপে নিয়ে নিতে পারেন, যেটার সাথে ছবিটাও আইকন হিসাবে সেভ রাখতে পারেন। তো এখান থেকে আমরা একটা লোগোকে বেছে নিলাম। ধরুন আপনি এই লোগোটাকেই ফোল্ডার আইকন হিসাবে রাখতে চাইছি। তো জাস্ট এটা রাখি, ঠিক হবে। জাস্ট রাইট ক্লিক করে সেভ করে নিলাম। সেভ রাখার পর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো আমাদের এবারে ছবিটার ফরম্যাট চেঞ্জ করতে হবে। সাধারণত ছবি সেভ হয় জেপিইজি বা পিএনজি ফাইলে। তো এটাকে আমাদের আইসিও মানে যেটা আইকনের ফাইল তাতে সেভ করতে হবে। এর জন্য সিম্পলি আমি পেনটাকে ওপেন করে নিলাম। এখান থেকে সেভ করা যায়। তো পেনটা ওপেন করে ছবিটা ইনসার্ট করে নিলাম। ইনসার্ট করার পর ছবিটাকে আমাদের আইসিও ফাইলে সেভ করতে হবে। ছবিটা অনেক জুম হয়ে এসছে, আমি একটু জুম আউট করে দিলে বুঝতে পারবেন ছবিটাকে। তো কন্ট্রোল মাইনাস আইকন করে করতে পারেন বা এখান থেকে করতে পারেন ম্যানুয়ালি। তো এখানে আমি সেভে গিয়ে সেভ অ্যাজ করলাম। গিয়ে দেখুন এখানে বিএমপি পিকচার বলে একটা অপশান আছে, জেপিজিতে যাবে না। বিএমপি পিকচারে ক্লিক করার পর এখানে ডট দিয়ে আইকনের আইসিও লিখে সেভ করবেন। মনে রাখবেন আইসিও। বিএমপি পিকচারে সেভ করতে গেলে এরকম একটা ওয়ার্নিং দেবে, সেটা জাস্ট ক্লিক করে দিন। আপনার আইসিও ফাইল সেভ হয়ে গিয়েছে, দেখুন এই দেখতে পাচ্ছেন। তো এটাকে আপনি যেই ফোল্ডারের আইকন দিতে চান সিম্পলি সেই ইমেজটাকে ড্র্যাগ করে সেই ফোল্ডারে ঢুকিয়ে দিন। ঢোকানোর পর আপনার যেই ছবিটা আমি ঢুকিয়েছি তার এক্সটেনশন ফাইলটার মধ্যেই থাকবে। তার ফলে আপনি যদি ডেস্কটপ থেকে ছবিটা ডিলিট করে দেন তাহলে আইকন কিন্তু চেঞ্জ হবে না। তাই আমি ঢুকিয়ে দিলাম। এবারে সিম্পলি রাইট ক্লিক করে এই পপ আপের একদম ডান দিকে থাকা কাস্টমাইজ ট্যাবটিতে ক্লিক করে চেঞ্জ আইকন অপশানেতে ক্লিক করব। দেখুন এখান থেকে ব্রাউজ বলে একটা অপশান আছে। তো সিম্পলি ওই ব্রাউজ অপশানে ক্লিক করব। করার পর এই যে ছবিটা আছে ইনসার্ট করে নেব। ইনসার্ট করে নিয়ে ওকে করবো। ওকে করার পর যখনই আমি অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পর সঙ্গে সঙ্গেই দেখুন ফোল্ডারের আমাদের আইকন চেঞ্জ হয়ে গেছে। ব্যাস, এইভাবে আপনি আপনার যে কোনো ছবিকে আপনার পার্সোনাল যে কোনো ছবিকে, যে কোনো কোম্পানির লোগোকে এইভাবেই ইনসার্ট করে ফোল্ডারের আইকন হিসাবে সেভ করতে পারেন, যার সাহায্যে আপনি সহজেই রেকগনাইজ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই বঙ্গ নিউজকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।